এই ঈদের দিনটার জন্য অপেক্ষা করি, কবে আনন্দ করব, কবে নাচ গান করব। খুব খুব ভালো লাগে আমাদের সব মেয়েদের নিয়ে অনুষ্ঠান করতে। ঈদ সালামি পেয়েছি, আমাদের অনেক ভালো লাগছে সবার। এখানে আপারা আমাদের অনেক আদর দিয়ে এখানে রাখে। রমজানের ওই রোজার শেষে খুশির ঈদ এসেছে। আনন্দের ভেলায় ভাসছে খুলনা বালিকা শিশু পরিবারের সদস্যরা। বাহারি পোশাকে সজ্জিত শিশুদের কোলাহলে মুখর পরিবারের 2 তলা ভবনটি। সকালে ঘুম থেকে উঠেই শিশুদের গোসল করিয়ে নতুন পোশাকে সাজিয়ে দিয়েছে বড়রা। এরপরে সেমাই, চটপটি, জর্দাসহ বিভিন্ন খাবার খেয়ে কেন্দ্রের নির্দিষ্ট স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় নিবাসীরা। কারো বাবা নেই, কারো নেই মা নেই দেখভালের মতো অভিভাবক। 4 দেয়ালের মধ্যে কাটে তাদের বেশিরভাগ সময়। কখনো মন খারাপ হলে ভালো করার এক অদ্ভুত ক্ষমতাও রয়েছে তাদের। শিশুদের নিষ্পাপ সেই মুখগুলো বাদবাগা আনন্দের রাঙা হয়ে উঠেছে ঈদের দিন। ঈদ সালামি পেয়েছি, আমাদের অনেক ভালো লাগছে সবার। খুব খুব ভালো লাগে আমাদের সব মেয়েদের নিয়ে অনুষ্ঠান করতে। আমাদের অনুষ্ঠানের গান নাচগুলো খুব সুন্দর হয়। এই ঈদের দিনটার জন্য অপেক্ষা করি, কবে আনন্দ করব, কবে নাচ গান করব। এখানে আপারা আমাদের অনেক আদর দিয়ে এখানে রাখে। আমাদের এই দিনটা খুবই ভালো কাটে আনন্দের মাধ্যমে। যুদ্ধ পরবর্তী শিশুদের পুনর্বাসনের লক্ষ্যে 1972 সালে নগরীর সাউথ সেন্ট্রাল রোডে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে দরিদ্র শিশুদের ভরণ-পোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের উদ্যোগ নেয় সমাজসেবা অধিদপ্তর। বর্তমানে 101 জন এতিম শিশু ও মেয়ে রয়েছে এখানে। এখন পর্যন্ত মোট 1266 জন শিশু নিবাসীকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। নিজের পরিবারের চেয়েও এই শিশু পরিবার বেশি আপন এখানকার কর্মকর্তাদের। সকাল থেকে শিশুদের সাথে থাকা, তাদের যেভাবে বেড়ে ওঠা, তারা আনন্দ অনুষ্ঠান করা, তাদের খাওয়ানো দাওয়ানো, এটাতেই কিন্তু আমাদের আনন্দ। আর যেহেতু এই শিশুরা এতিম শিশু, তাদের বাবা মা নেই, আমরা তাদের বাবা মার ভূমিকায় আছি। তো আসলে বাবা মা কাউকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না, তাই আমরাও কিন্তু কেউ যেতে পারি না। আমরা এখানে ওদের সাথে ঈদ করেই মজা পাই। এই প্রতিষ্ঠানে আসলে যারা পিতৃহীন, পিতৃমাতৃহীন এবং যার কেউ নাই, এই ধরনের শিশুরা এখানে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভরণ পোষণ, লালন পালনের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। সাধারণত নিবাসীদের 18 বছর বয়সের মধ্যে পুনর্বাসন করা হলেও বিশেষ মেধাবীরা অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে উচ্চশিক্ষা শেষ করা পর্যন্ত কেন্দ্রটিতে থাকতে পারেন। বর্তমানে এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 6 জন শিক্ষার্থী অবস্থান করছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।